আসসালামু আলাইকুম। একবার পার্সিয়ান আর রোমরা যুদ্ধ লাগছিল। তো যুদ্ধের মধ্যে রোমরা ছিল অপরাজয়। তারা বারবার পার্সিয়ানদের আক্রমণ করে তাদের এলাকাগুলো দখল করে ফেলতেছিল। কোনোভাবেই পার্সিয়ানরা কিন্তু রোমদের সাথে পারতেছিল না। তারা অনেক চেষ্টা করলো, কিন্তু দেখলো যে একের পর এক তাদের দেশের যে অংশ তারা হারাচ্ছে এবং তারা রোমদের কাছে পরাজিত হচ্ছে। তো তারা এক কৌশলে আশ্রয় নিল। তারা চিন্তা করলো যে আমরা এক কাজ করব, আমরা তাদের কাছে বশ্যতা স্বীকার করব এবং আমরা তাদের সাথে যুদ্ধের রীতি টানব। তো যেমন চিন্তা তেমন কাজ। তো পার্সিয়ানরা কী করলো, বিশাল আকৃতির, যেমন এটার মতো একটু বড় আকৃতির একটা হাতি বানালো, কাঠের হাতি বানালো এবং সেই হাতিটা রং টং করে রোমদের কাছে উপহার পাঠাইলো যে আমরা আপনাদেরকে মেনে নিলাম, আপনাদের বশ্যতা স্বীকার করলাম, আমরা যতটুকু আছি আমাদের সাম্রাজ্যের আক্রমণ করবে। তো রোমরা খুবই খুশি হলো যে না, আমাদের বশ্যতা মেনে নিল, তারা আমাদের শাসন মেনে নিল। তো রোমরা কী করছে, সারা রাত মদ খেয়ে খুব আনন্দ করতেছে। তাদের যে রাজসভা বা রাজার যে প্রাসাদ ছিল সেখানে তারা খুব আনন্দে সারা রাত মুক্ত ছিল এবং এত পরিমাণ মদ খাইছে যে যুদ্ধ করার মতো বা হিতায় যে জ্ঞান সেটা তাদের কারোই ছিল না। তো পার্সিয়ানরা কী করছে, এই যে হাতি, বিশাল হাতির মধ্যে কিন্তু তাদের একটা শক্তিশালী সৈন্যবাহিনী পাঠিয়ে দিছে এবং সুযোগ বুঝে ওই সৈন্যবাহিনী যখন দেখলো তারা মাতাল, ওখান থেকে বেরিয়ে তাদের রাজাকে হত্যা করলো এবং রোমদেরকে পরাজিত করলো। শত্রু যখন আপনাকে কিছু পাঠাবে, যার সাথে একবার স্থায়ী শত্রু হয়ে যাবেন, মানে যার সাথে মনে হচ্ছে যে এর সাথে আর কখনো বন্ধুত্ব হওয়া সম্ভব না, এমন শত্রু যদি আপনাকে খুব ভালো অফার দেয়, খুব ভালো কিছু পাঠায়, আপনার জন্য উপহার পাঠায়, আপনার প্রশংসা করে, সন্দেহের চোখে রাখবেন। নিশ্চিত থাকেন যে এখানে কোনো না কোনো ঘাবলা আছে, কোনো না কোনো কৌশল আছে। তো আমাদের সমাজে এরকম আমরা অনেক সময় দেখি, মানুষ লোভে পড়ে, প্রশংসায় বেশি গিয়ে নিজের অনেক ক্ষতি করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।